রাত গড়িয়ে সকাল, ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিতে পরিণত হলেও ভোগান্তির শেষ নেই। সকালেই রাজধানীর মতিঝিল এলাকার কর্মজীবী মানুষেরা পড়েন বিপাকে। চলছে না গাড়ি, দুটি পা কিংবা রিকশাই প্রধান বাহন হয়ে ওঠে। সেখানেও নেই স্বস্তি, পানির কারণে রিকশা চলছেই না। সড়কে বিকল গাড়ির দেখা মিলেছে, এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় সড়কে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে গাড়া ঘুরে পড়ে যায়, একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। মতিঝিল জায়গাটা নিচা, এজন পানি সময় বৃষ্টি হলে পানি জায়গায় যাই। আর ভাঙ্গাচুরা রাস্তা অনেক ভাঙ্গাচুরা বা অনেক ভাঙ্গাচুরা আছে, রাস্তা বিভিন্ন রাস্তা ভাঙ্গাচুরা, গাড়ি সাহায্য আমার কষ্ট হয়ে যায়। শত শত মানুষকে পানি মারিয়েই যেতে হচ্ছে গন্তব্যে। বৃষ্টির কারণে তো আমরা আর কিছু করতে পারবো না, কিন্তু আমাদের তো কষ্ট হচ্ছে এবং আমরা এই কষ্ট দিয়ে স্কুলে যাচ্ছি এবং আমাদের তো পরীক্ষা, আমাকে তো স্কুল এখন অ্যাবসেন্ট দিতে পারবো না। 1.5 ঘন্টা লাগলো এখানে আসতে। শুনি একটা ব্রিজের জ্যাম, পানির জ্যাম, মূলত এই পানির জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। কেবল সড়কেই পানিতে ডোবেনি, বরং বাণিজ্যিক ভবন, দোকানপাটেও ঢুকে পড়ে পানি। পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করছেন নিজ উদ্যোগে। মতিঝিলের ফুটপাতের এই চা বিক্রেতা অনেকটা ভাসমান দোকান নিয়েই বসেছেন। পেটের দায়ে এই প্রতিকূল পরিস্থিতিতেও বেচা বিক্রি চালিয়ে যাচ্ছেন। জানালেন, অল্প বৃষ্টি হলেই মতিঝিল, আরামবাগ সহ আশেপাশের এলাকার এই চিত্র দাঁড়ায়। পানিতে ব্যবসা ভালো না, তখন তো মনে করেন পেটের অভাবে আইছি, করতেছি, আর কি করবো, করার তো কিছু নেই। সময়ের সাথে সাথে দেশ ও মানুষের উন্নয়ন হলেও এমন বৃষ্টিতে রাজধানীবাসীর যে ভোগান্তির চিত্র, সেটির কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ আরো খারাপ হয়েছে। যত্রতত্র ময়লা ফেলা এবং রাজধানীর উন্নয়নের নামে যে সমস্ত সংস্থা রয়েছে তাদের নীরবতা এই জলাবদ্ধতার কারণ, এবং এর থেকে সংকট আসলে কবে উত্তরণ হবে সেটিও জানেন না নগরবাসী এবং নগরবিদরা। এদিকে আগামী দুদিনেও বৃষ্টি কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। 48 ঘন্টার জন্য রাজশাহী, ঢাকা, খুলনা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি। এবং পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের যে স্পেল, এটা আজকে থাকবে এবং আগামীকালকেও থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে ভোর 6টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে 44 মিলিমিটার। দেবরাজ দেব, এখন, ঢাকা।